আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। প্রিয় ভিউয়ার্স, ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছি আমি আজকের পারফেক্ট বেগুনি ভাজা। চলেন পারফেক্ট বেগুনি ভাজা করতে কী কী লাগছে দেখে নেই, আর কেমন করে সেটাও দেখে নেই। এখানে আমি আমার রাইস কুকারের পট দিয়ে 2 পট বেসন নিয়েছি, 1 পট নিয়েছি চাউলের গুঁড়ি, আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ, দিয়ে দিলাম 2-3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম খাবার সোডা 4 চামচের 1/2 চামচ। এখন এগুলো আমি ভালো করে মিক্সড করে নিয়ে সব পণ্য একটু একটু করে পানি দিয়ে গুলিয়ে নেব। এই গোলার উপরে নির্ভর করবে আপনার বেগুনিটা কতটা ফুলকো হবে আর কতটা মুচমুচে হবে। আমি যে তেল দিয়েছি, এই তেল দেওয়ার কারণ হচ্ছে বেগুনিতে তেল কম টানবে, আর খাবার সোডা দেওয়ার অর্থ হচ্ছে বেগুনিটা ফুলকো হবে। চাউলের গুঁড়িটা দেওয়ার অর্থ হচ্ছে চাউলের গুঁড়ি দিলে বেগুনিটা মুচমুচে হবে। আর এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম স্ট্রং ফ্লেভারের মশলা। আর যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সবগুলো মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আমার কিন্তু বেগুনির গোলানোটা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য রেড কালার। আর বেগুনির পারফেক্ট কালার আনতে কিন্তু শুধু রেড কালার ব্যবহার করলে হবে না, একটু জর্দা কালারটাও ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন যে ঠিক হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের বেগুনির কালারটা চলে আসছে। দুটি কালার অবশ্যই ব্যবহার করতে হবে। আমি একটি জিনিস সাজেস্ট করব, সেটি হচ্ছে এই রমজানে ভাজা পোড়া কম খাবেন। অবশ্যই সারা মাসের রোজা করতে গেলে কিন্তু ভাজা পোড়া খাওয়া যাবে না। হঠাৎ এক দিন বাঙালি মানুষ, আমরা টেবিলে ভাজা পোড়া না থাকলে ভালো লাগে না। তারপরেও বলবো যে ভাজা পোড়াটা কম খাবেন, তাহলে আমরা সারা মাসের রমজানটা সুন্দরভাবে কাটাতে পারবো বা করতে পারবো, শরীরের এতটুকু সমস্যা হবে না। এখানে আমি 2টি বেগুন নিয়েছি, দুটি লম্বা বেগুন, একটি গোল বেগুন। তার মধ্যে আমি বেগুনগুলো দেখানোর অর্থ হচ্ছে আমি সোজা বেগুনটি নিয়ে নেব আর বাঁকা বেগুনটি রেখে দেব, যেহেতু বেগুনি করব আমার সোজা বেগুনটিরই দরকার, আর গোল বেগুনটা আমি কেটে নেব। আমার বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। চলেন এখন কিভাবে ফুলকো ফুলকো বেগুনি করে সেটাই দেখে নেই। এই বেগুনি 2 রকমভাবে আমি করে দেখাচ্ছি। এই যে বেগুনগুলো আমি এই হলুদ মরিচগুলো একখানে করে নিই, একটুখানি লবণ আর হলুদটা মিক্সার করে নিই, এটার একটা করব। আর কয়েক পিস আমি লবণ পানিতে চুবিয়ে রেখেছি, কালো পানিটা চলে যাবে আর হালকা লবণে বেগুনের মধ্যে ঢুকবে। এই বেগুন ভাজা বা বেগুনের চপগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। এখন চলেন ভেজে নেই কিভাবে ফুলকো বেগুনি করে। আমার তেলগুলো কিন্তু মিডিয়াম হাই হিটে গরম হয়েছে। আমি মিডিয়াম হাই হিটে বেগুনিটা ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন বেগুনিটা কিভাবে ফুলছে। অবশ্যই পারফেক্ট বেগুনি করতে গেলে কিন্তু আপনি যে ব্যাটারটা আমরা গুলিয়েছি, ওই ব্যাটারটা আগে ভালো করে ধ্যান দিয়ে ওটা গুলিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তারপরে আপনি বেগুনিটা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার একে ফুলকো বেগুনি হয়ে গেল। যারা চান হোটেলের মতো কালার আসুক, তারা অবশ্যই রেড কালার আর জর্দা কালারটা ব্যবহার করবেন। চাউলের গুঁড়ি, সয়াবিন তেল, খাবার সোডা কেন ব্যবহার করে সেটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। অনেক ভিডিওতে কিন্তু দেখবেন যে এগুলো কেন ব্যবহার করে সেটা বলে দেয় না। আমি কিন্তু বলে দিয়েছি, চাউলের গুঁড়ি ব্যবহার করে মসমসে হওয়ার জন্য, সোডা ব্যবহার করে ফোলার জন্য, আর আপনি তেল ব্যবহার করে তেলটা যেন কম টানে। এই কারণে বেগুনিগুলো একবারে 3-4টি ভাজবেন না, 1টা থেকে 2টা দিবেন। একটার সঙ্গে একটা লেগে গেলে বেগুনগুলো হয় কি চটকা লেগে যায় আর বাতাস বের হয়ে যায়, এই জন্য মুচমুচে হয় না। আমি একটা একটা করে ভেজেছি, দেখতে পেয়েছেন। অবশ্যই কেমন হয়েছে জানাবেন। ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। রমাদান মোবারক। আসসালামু আলাইকুম।